আজকে এমন একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। একজন ব্যক্তির নাম শামীম। সেই শামীম ভাই প্রথমে একটা রেস্টুরেন্টের কর্মী ছিলেন। এরপরে সেই কর্মী থেকে তিনি শতাধিক রেস্টুরেন্টের মালিক কিভাবে হলেন, কি কৌশল সে খাটিয়েছে যে একজন কর্মী থেকে সে শতাধিক রেস্টুরেন্টের মালিক, এটা কিভাবে সম্ভব। আসলে আমরা অনেকেই জানি একজন কর্মীর সাধারণত বেতন সাধারণ রেস্টুরেন্ট যদি হয় তাহলে 8, 10, 15, 20, 30-এর উপরে যাবে না, ধরে নিলাম 15। তাহলে সেই 15,000 টাকা দিয়ে সে কিভাবে এই পর্যন্ত পৌঁছালো। দেখেন, আমাদের মধ্যে একটা বৈশিষ্ট্য, একটা দোষ সবার মধ্যেই কম বেশি আছে। 99% মানুষের মধ্যে এই দোষটা আছে। সেটা হচ্ছে মানুষকে দোষ দেওয়া, অন্যকে দোষ দেওয়া, যে আমি এর কারণে এটা পারি নাই, পরিবারের কারণে এটা পারি নাই, আমাকে পরিবার আর্থিক সহযোগিতা করে নাই সেই জন্য পারি নাই, অথবা আমার চাকরির বেতন কম, স্যালারি কম, সেই জন্য আমি এ থেকে টাকা জমিয়ে কোনো কিছু করতে পারি না। এরকম নানান অভিযোগ থাকে। আচ্ছা, যে ব্যক্তির এখন 50,000 টাকা স্যালারি, সে যদি হঠাৎ করে 15,000 টাকা পায়, তাহলে কি সে না খেয়ে থাকবে? তার পরিবার, তার বাচ্চা কাচ্চা না খেয়ে থাকবে? থাকবে না। তার মানে বোঝা গেল মানুষ সামান্য বেতন পেলেও, সামান্য স্যালারি পেলেও সে না খেয়ে থাকে না, কোনো না কোনোভাবে চলে। তাহলে মানুষ এই যে ওজর দেয়, মানুষকে অন্যকে দোষ দেয়, এর কারণ কি? এটা হচ্ছে মানুষের একটা স্বভাব, যে এই বৈশিষ্ট্য, এই গুণ থেকে, এই স্বভাব থেকে বেরিয়ে এসেছে, সেই জীবনে সফল হয়েছে। এখন এই 15,000 টাকা পেয়েও সে কিভাবে সফল হলো? শামীম ভাই যেটা করেছে, সে যদি 15,000 টাকা বেতন পেয়ে থাকে, তাহলে সে 15,000 টাকাই খরচ না করে, ধরে নেন সে 2,000 টাকা সঞ্চয় করেছে। সে যদি 10 বছর চাকরি করে থাকে, তাহলে অবশ্যই তার 5 লাখ থেকে 6 লাখ টাকা সে সঞ্চয় করতে পেরেছে। এখন পাশাপাশি আপনি 15,000 টাকা বেতন পান বা 16,000 টাকা বেতন পান, কিন্তু আপনি কি করেন? বাজারঘাট করে সেটা খেয়ে ফেলেন, শেষ করে ফেলেন। মাস শেষ হয়, আপনার বেতন থাকে না, আপনি ঠিকঠাক মতো চলতেছেন। কেউ যদি জিজ্ঞেস করে, আপনি শুকরিয়া আদায় করে বলেন যে আমি ঠিকঠাক মতো চলতেছি, আমার কোনো সমস্যা হচ্ছে না, আলহামদুলিল্লাহ। তবে এতটুকু আপনার ঘিলুর মধ্যে নেই যে আপনার বয়স বাড়ছে, আপনার কর্মজীবনের শক্তি, কর্ম করার যে শক্তি, সেই শক্তি কমছে, মানুষ আপনাকে চাকরির জন্য নেবে, সেই বয়স বাড়ার কারণে আস্তে আস্তে আপনাকে নেবে না, সেই জিনিসটা আপনার মধ্যে নেই। আপনি চিন্তায় আছেন যে আমি ঠিকঠাক মতো চলছি, ঠিকঠাক মতো খেয়ে পরে ভালো আছেন, মাস শেষ হলে টাকাও থাকে না। এবার চিন্তা করেন, যদি হঠাৎ করে আপনার কোনো অসুখ হয়, কোনো অসুস্থতা আসে, আপনার বাচ্চার হোক, আপনার হোক, যদি আসে, তাহলে আপনি ওই মুহূর্তে কিভাবে সামাল দেবেন? কিভাবে সম্ভব? তখন আপনার ধার দেনা হতে হবে। ধার করলে ওই মাস বা কয়েক মাস আপনার কষ্ট করে চলতে হবে। আর যদি আপনি পাশাপাশি 2,000 টাকা বা 1,000 টাকা সঞ্চয় করতেন, তাহলে আপনার এই কষ্টটা হতো না। তাহলে এই যে সেভিং অ্যাকাউন্ট, বিভিন্ন জায়গায় সঞ্চয় করার যে সিস্টেম, এই কিছু মানুষের ভেঙে ফেলানোর অভ্যাস আছে বিদায় এই সিস্টেমটা আছে। তা শামীম ভাই দেখা যাচ্ছে 10 বছর চাকরি করেছে, সে 2,000 হোক, 3,000 হোক, সে সঞ্চয় করে করে সে 5-6 লাখ টাকার মালিক হয়েছে। এরপরে সে কিছু একটা করতে পেরেছে, বা আপনিও এইভাবে করলে করতে পারবেন। আর আপনি যদি এটা না করেন, তাহলে আপনার কি হবে? ওই 10 বছর চাকরি করার পরেও আপনি জিরো, ভিক্ষা করার মধ্যে আপনার খাইতে হবে। তার মানে আপনি অচল। আপনার সন্তানাদি যদি আপনাকে খাবার দেয়, তাহলে আপনি চলতে পারবেন, তাছাড়া আপনি চলতে পারবেন না, মহাবিপদ। তা শামীম ভাই এইভাবে সে সঞ্চয় করে করে কিছু টাকা জোগাড় করে সে আস্তে আস্তে, আপনি মনে করবেন না যে শুরু থেকেই সে শতাধিক ইসের মালিক হয়েছে।
আবার এটাও মনে করবেন না যে সে হয়তো কোনো টাকা মেরে দিয়েছে, না, সে একদম সরলভাবে সৎভাবে সে এটা করেছে। তা ছোট ছোট একটা রেস্টুরেন্ট দিয়ে শুরু করেছে, আস্তে আস্তে সে এই পর্যন্ত পৌঁছেছে। তার মানে আমাদের বুঝতে হবে যে অন্যকে দোষ দেওয়া যাবে না। আপনি যদি গরিব হয়ে জন্মান তাহলে সেটা আপনার দোষ না, কিন্তু গরিব হয়ে যদি মারা যান তাহলে সেটা আপনার দোষ। কারণ ধনী হওয়ার জন্য যে ক্ষমতা, যে বৈশিষ্ট্য, যে জ্ঞান দরকার সেটা আপনার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছে। সেটা আপনি কাজে লাগাইলে শামীম ভাইয়ের মতো আপনি এভাবে হতে পারবেন। কারণ কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছে যে আল্লাহ তাআলার কাছে সম্পদের শেষ নাই, তার মানে সীমাহীন ভান্ডার তার কাছে আছে। অনেক সময় দেখা যায় যে কোনো ব্যবসা শুরু করার পরে মানুষ বন্ধ করে দেয়। তো এক শ্রেণীর মানুষ আছে দেখবেন বারবার প্ল্যান করে, এটা করব সেটা করব, কিন্তু কোনোটাই করে না। আবার যদি কোনোটা শুরুও করে সেটা মুহূর্তের মধ্যে বাদ দিয়ে দেয়। মানে ধৈর্য, এই জন্য ধৈর্যের গুণাগুণ, ধৈর্যের সফলতা এত বড় যে একটা প্রবাদ আছে যে ধৈর্যের ফল মিষ্টি হয়। ধৈর্য ধরতে হাদিসেও বলা হয়েছে। তার মানে যারা ধৈর্যহীন তাদের জীবনে ব্যর্থতার শেষ নেই। অনেকেই ব্যবসা বাণিজ্য শুরু করেছেন, জীবনে ছোটোখাটো হোক বড় হোক যেমনই হোক, যে কয় টাকা দিয়ে হোক ব্যবসা বাণিজ্য শুরু করেছেন, কিন্তু পরিশেষে দেখা গেছে আপনি বাদ দিয়ে দিয়েছেন, আপনি সেটা করেন নাই, ধৈর্য ধরেন নাই, না এটা থেকে ওটা লাভ, অমুক ভাই এটা করছে ওটাই মনে হয় ভালো। আমরা মানুষকে দেখে চিন্তা করি যে আল্লাহ ও কত টাকা ইনকাম করতেছে, ব্যবসা করতেছে, ওই ব্যবসাটা মনে হয় করলে আমিও মনে হয় মানে ওরকম টাকা ইনকাম করতে পারবো। অথচ আপনি যে ব্যবসা বাণিজ্য শুরু করেছেন, যে কর্ম শুরু করেছেন, ওই ব্যবসা করেও অনেকে কোটিপতি, হাজার হাজার কোটি টাকার মালিক হইতেছে। কাজ কোনোটাই ছোট না যদি আপনার ধৈর্য থাকে। যেটাই আপনি শুরু করবেন সেটা ধৈর্য সহকারে ধৈর্য ধরতে হবে। কিছু লোকের অভ্যাসই আছে বারবার প্ল্যান করা, বারবার মানে চেঞ্জ করা, এই ব্যবসা থেকে ও ব্যবসা, এটা সেটা বারবার চেঞ্জ করে। এই চেঞ্জ করলে চেঞ্জ করতে করতে আপনার বয়স শেষ হয়ে যাবে, বার্ধক্যে পৌঁছে যাবেন, কিন্তু আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। কারণ কি? আপনার ধৈর্য নেই। ব্যবসা করার ক্ষেত্রে আমরা যেটা বুঝলাম যে শামীম ভাইয়ের অত্যন্ত ধৈর্য ছিল, সেই কারণে সে প্রথম রেস্টুরেন্ট খুলেও সে বাদ দেয় নাই, সে সেটার সাথে লেগেছিল। সে দেখেছে যে সফলতা আমার আসবেই। সে হয়তো এতটুকু বিশ্বাস ছিল যে পরিশ্রম কখনো বিফলে যায় না। এভাবে হয়তো শামীম ভাই সে এই পর্যন্ত পৌঁছেছে, ব্যবসা শুরু করেও বাদ দেয়নি। আমাদের এলাকায় এক লোক আছে, নাম বললাম না, ভিডিওটা হয়তো তার সামনে যেতে পারে। সে জীবনে কোনো ধরনের ব্যবসা বাদ দেয় নাই, কোনো ধরনের ব্যবসা বাদ দেয় নাই। এক হুজুর সমস্ত ধরনের টেইলার থেকে শুরু করে চুরি, ফিতা, লেস, ফিতা, সমস্ত কিছু সে সব কিছুরই ব্যবসা বাণিজ্য করেছে, কিন্তু কোনোটাই সে ধৈর্য ধরতে পারে নাই, সফল হতে পারে নাই, লেগে থাকতে পারে নাই। এখন সে যেটা করে, এখন সে ইমামতি করে, সামান্য হালকা পাতলা বেতন পায়, এই দিয়ে চলে। আমাদের মধ্যে এটাও দেখা যায় যে আমি যে ব্যবসা করব, আমি যে রেস্টুরেন্ট দেব, হোটেল দেব, আমি পজিশন মতো জায়গা পাইতেছি না, সেই কারণে আমি দিতে পারছি না। আপনি পজিশন মতো জায়গা পাওয়ার জন্য, যারা রেস্টুরেন্ট দেওয়ার ইচ্ছা করছেন, আপনি পজিশন মতো জায়গা পাওয়ার জন্য কতটুকু চেষ্টা করছেন? আপনি ঘরে বসে কাঁথার নিচে শুয়ে শুয়ে আপনি চিন্তা করলেন পজিশন মতো জায়গা পাবো কি না, পজিশন মতো জায়গা পাইলে তারপর করব। আসলে শুরু করাটাই হচ্ছে মেন। তো ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়ে যদি দরজা পর্যন্ত না পৌঁছতেন তাহলে বাকি কাজটুকু হতো না, সেই দরজা খুলতো না। ওনার চেষ্টাটা ছিল দরজা পর্যন্ত পৌঁছানো, বাকি খোলার দায়িত্ব আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। তাই আমি বলতে চাচ্ছি, আপনার হচ্ছে শুরু করা, যথেষ্ট চেষ্টা করে পজিশন মতো কোনো জায়গা পেলে, যদি 100% নাও পান তবুও শুরু করলে ওইখানে চলতে থাকলে আপনি প্রতিষ্ঠানটা ওইখান থেকে সরায় অন্য জায়গা নিয়ে করতে পারবেন। জীবনে ব্যর্থ যারা হয়েছে দেখবেন তারা ওজর দেয় বেশি, মা বাবার ওজর দেয়, মানে অভিযোগ করে যে মা বাবা আমাকে দেয়নি, নানান অভিযোগ তাদের থাকে। তারা জিরোই থেকে যায়, আস্তে আস্তে তাদের বয়স শেষ হয়ে যায়। এখন আসি, শামীম ভাই এত মানুষকে, অর্থাৎ এত কর্মীদেরকে কিভাবে
তিনি সামলান, কিভাবে শৃঙ্খলা ঠিক রাখেন। আমরা সাধারণত দেখি সেটা যে কোনো প্রতিষ্ঠানেই হোক, সেটা রেস্টুরেন্টে হোক বা গার্মেন্টসে হোক বা যে কোনো প্রতিষ্ঠানেই হোক, কিছু কিছু প্রতিষ্ঠানের প্রধান আছেন যারা দেখা যায় যে আমি এই কর্মীকে যেহেতু বেতন দিয়ে রেখেছি, সেহেতু আমি একে যেভাবে ইচ্ছা সেইভাবেই খাটাবো, যেভাবে ইচ্ছা সেইভাবেই ব্যবহার করতে পারবো, যখন খুশি তখন ধমক দিব, যখন মন চায় যা ইচ্ছা তাই করব। মানে কিনে নেওয়ার মতো। মানে এমন অবস্থা যে তার শুধু পেশাব পায়খানা বাদে বাকি যা কিছু আছে সমস্ত কিছু কিনে নেয়, এমন একটা মনোভাব নিয়ে থাকে। এর কারণে কি হয়, ওই কর্মীদের মন ভালো থাকে না, কর্ম করার জন্য যে একটা মানে নিজ ইচ্ছায় যে একটু বেশি বেশি করবে, যে আমাদের মালিকের জন্য আমি এটা সে বলে নাই, এরপরে আমি এই কাজটি করে দিই, এই যে মন মানসিকতা, এটা তাদের তৈরি হয় না, থাকে না। কারণ কি? কারণ আছে তারা ভালো ব্যবহার পায় না এবং চিন্তা করে যে ওই প্রতিষ্ঠান থেকে, ওই কর্ম থেকে কখন আমি নিস্তার পাবো, কখন আমি ছুটতে পারবো। হয়তো শামীম ভাই এই বিষয়টি সে গুরুত্ব দিয়েছে যে কর্মীদের সাথে হয়তো বন্ধুসুলভ আচরণ করেছে, হয়তো একই সাথে মাঝে মাঝে খেয়েছে। মানে এমনভাবে কিছু কিছু মালিক কর্মীদের সাথে ব্যবহার করে, এত ভালো ব্যবহার করে যে মনে হয় যে নিজের পার্টনার, নিজের সঙ্গী। তাই এইভাবে মানে যারা জীবনে ব্যবসায় সফল হয়েছে তারা এরকম কিছু টেকনিক খাটিয়ে চলে, এইভাবে টেকনিক খাটায়। কারণ কর্মী যদি না থাকে, তারা শুধু আপনি যেটা বলে দিলেন যে এই কাজটি এতটুকু করবেন, দেখবেন তারা যদি সন্তুষ্ট না থাকে, খুশি না থাকে, ওই পর্যন্ত করেই সে থেমে যাবে। সে নিজ ইচ্ছায় কোনো কিছু করবে না, নিজ ইচ্ছায় যে একটু বাড়িয়ে করবে সেটা করবে না। কারণ তার তো মানে ব্যবহার, আপনার সাথে সম্পর্ক তার তো ভালো নেই। ব্যবহার যদি আপনি ভালো করতেন তাহলে সে নিজ ইচ্ছায় কিছু বাড়তি যে কাজ আছে সেটা করে দিত। তাহলে আমরা বুঝতে পারলাম শামীম ভাইয়ের একটা বৈশিষ্ট্যই ছিল, সে কর্মীদের সাথে অত্যন্ত ভালো ব্যবহার করতেন। সেই কারণে এত হাজার হাজার কর্মী সে শৃঙ্খলার সাথে চালাতে পারেন। যারা টাকার মালিক, যারা প্রতিষ্ঠানের যে কোনো প্রতিষ্ঠান হতে পারে, যারা মানে মালিক, তারা সবসময়ের জন্য চেষ্টা করবেন যে কর্মীদের সাথে ভালো ব্যবহার করার জন্য। তাহলে অনেক লাভ হবে, আপনার অনেক লাভ হবে। সবশেষে আমি একটা কথাই বলতে চাই যে কোনো অজুহাত আমরা দিব না। যে কোনো কাজ করব সেটা ধৈর্য সহকারে করব এবং যে বেতনটা আপনি পান সেই বেতন থেকে কিছু সঞ্চয় করার চেষ্টা করবেন, কিছু টাকা রেখে দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনি যদি 5,000 টাকা বেতনও পান, আপনার বাচ্চা কাচ্চা, আপনার বউ, আপনার ফ্যামিলি না খেয়ে থাকবে না, চলবে। আপনি যদি মাসে কয়েকদিন ভালো মাছ না খান, দামি মাছ না খান, তাহলে তো আপনার 2-3 হাজার টাকা সেভ হয়ে যাবে। আমি ধনী কোনো ব্যক্তির উদাহরণ দিলে হয়তো বলবেন যে সে তো ধনী ছিল, ধনী সেই কারণে সে তার বাবার টাকা দিয়ে সে ব্যবসা বাণিজ্য করেছে, সে বড় হয়েছে। কিন্তু এই শ্যামলীর মালিক, আরও কিছু কিছু বাংলাদেশে বড় বড় প্রতিষ্ঠানের মালিক আছে যারা জীবনে জিরো থেকে শুরু করেছে, সামান্য কিছু টাকা দিয়ে শুরু করেছে, তারা এখন হাজার হাজার কোটি টাকার মালিক। অথচ ওই ব্যক্তির থেকেও আপনার মধ্যে অনেক প্রতিভা আছে, অনেক ভালো ভালো বৈশিষ্ট্য আছে, কিন্তু একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে আপনি মানুষকে অভিযোগ দেন, মানুষকে দোষ দেন যে আমাকে অমুক দিবে, তারপর আমি এটা করব। মানে আপনি অলস না হলে আপনি ধৈর্যহীন, আপনি কোনো কাজে অটল না। আর আরেকটা বিষয় আমি সর্বশেষ বলবো যে কোনো কাজ শুরু করার আগে কাউকে বলবেন না। যখন কোনো কাজ শুরু করবেন এবং আপনি সেটা থেকে সফল হয়েছেন, লাভ পাইতেছেন, মানুষ এমনি জানুক, আগে থেকে বলবেন না। কারণ মানুষ এমন এক জাতি, তাদের বৈশিষ্ট্য হচ্ছে যখনই ওই বিষয়টা শুনবে তখনই হাসকার করবে, নাক সিটকাবে। তার মানে সেটা মানে আপনি করার যে একটা আপনার গতি, সেই জিনিসটা আপনার থাকবে না,
কারণ সেই জিনিসটা নষ্ট করে ফেলবে মস্কারা করে। আপনি যতই বলেন যে আমাকে নিয়ে যদি মস্কারা করে, আমাকে যদি আমাকে এই কথা শুনে যদি নাক সিটকায়, তাহলে আমি এটা কেয়ার করব না। না, একটু হলেও শরম পাবেন, একটু হলেও খারাপ লাগে। প্ল্যান একটু কম করেন, প্ল্যান করেন একদম দেখে শুনে প্ল্যান করে সেটা শুরু করেন ধৈর্য সহকারে, এবং শুরু করার আগে কাউকে বলবেন না, মেহেরবানি করে কাউকে দোষ দিবেন না, কারোর উপর নির্ভর হওয়ার চেষ্টা করবেন না। তা যাই হোক, অগুছালো অনেক কথা বলেছি। শামীম ভাই নাম করে একজন ব্যক্তি, সে রেস্টুরেন্টের কর্মী ছিল, সেখান থেকে সে শতাধিক রেস্টুরেন্টের মালিক হয়েছে, এখনও সে আছে, এটা বাস্তব ঘটনা, এবং সৎ পথে ইনকাম করেছে। এমন না যে সে ওই টাকা কারো আত্মসাৎ করে মেরে দিয়ে সেই টাকা দিয়ে করেছে, এমন কোনো ঘটনা আমি আপনাদের সামনে বলি নাই। তো এ থেকে আমরা শিখতে পারলাম যে আপনার আমার সবার দ্বারাই সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, এবং যার যার যত নেক আশা আছে, ব্যবসা বাণিজ্য আছে, আল্লাহ তাআলা তাদের ব্যবসায় বরকত দান করেন এবং সফলতা দান করেন। আসসালামু আলাইকুম।